কোথায়? তুমি সামনে আসো, আমার সামনে আসো তো এখানে, এখানে আমার কাছে একটু ভিডিওতে। আরে বাবা ভিডিও দেয়। আগের থেকে গাড়ি করে যাবো না ভয়, ওর বমি চলে আসে, আগের থেকেই ভয় পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিওর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কি পারপাসলি এই ভিডিওটা আজকে। হ্যাঁ, দিদি আর জামাইবাবুর বিবাহবার্ষিক উপলক্ষে আমরা গেছিলাম একটুখানি ঘুরতে। তবে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল তা বলবো না, মিডিয়াম। প্রথমে ভালো ছিল, পরের দিকে না একটুখানি মেঘমেঘ করে, দেখতেই পারছো। আর গাজলডোবা যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম বেশ দারুণ রাস্তাটা। মানে রাস্তাতেই কিন্তু চাইলে পরে দাঁড়িয়ে ফটো তোলা যায়, অনেকে তোলে। তবে আমরা কিন্তু সেভাবে রাস্তাতে তুলিনি। তবে রাস্তাটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। আর দেখো, এটা কিন্তু পুরোটাই ফরেস্ট, আর এখানে কিন্তু হাতিও আসে। আর এই প্রথম আমি হাতিও দর্শন করে নিয়েছি এই সুযোগে। তবে অন্যরা কেউ দেখতে পারিনি, কেননা গাড়ি করে যখন যাচ্ছিলাম তখন যে ড্রাইভার দাদাটা আছে সেই দেখিয়েছিল আমাকে যে হাতি। তবে আমি আর ওই ড্রাইভার দাদা দেখতে পেরেছিলাম। আমি তো একদম স্পষ্ট দেখেছি দুটো হাতি ছিল, ওরা যা স্নান করে বেরিয়েছে আর কি, জঙ্গলের দিকে যাচ্ছে, ওই সময়টা দেখা হয়ে গেছে হাতিকে আমার। তবে বাকি আর যারা আছে আর কি, মানে মা, গুনগুন, যে দিদি শাশুড়ি মা মানে কাকিমা, কিন্তু ওরা একদম দেখতে পারেনি, কেন ততক্ষণে হাতিটা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে গেছে। আর তাছাড়া গাড়ির আওয়াজের জন্যই না, ওরা ওরা তো এমনিতে ওদের অনেক সেন্স থাকে, গাড়ির যে আওয়াজ হয় ওরাও না একটু জঙ্গলের দিকে ঢুকে যায়, সামনে আর আসে না। আর গুনগুন তো ঘুমোচ্ছিল প্রথমে, তারপরে যেই আমরা হাতি হাতি বলে চিলাচিলি করেছি না, অমনি ওর ঘুমটাই ভেঙে গেছে আর কি, ও ঘুমের থেকে উঠে গেছে হাতি দেখার জন্য। তো এখানে আমরা অনেকটা টাইম আবার দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম যদি কোনোভাবে বেরোয় আর কি হাতি, তো তাহলে আমরা একটু দেখতে পারবো, ক্যামেরাবন্দি করতে পারবো। কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কেননা ওটা না বাই চান্স হঠাৎ করেই হাতিটা সামনে চলে এসেছিলো, মানে দূর থেকে দেখেছিলাম। তো ওই জন্য আর ক্যামেরাতে দেখাবো তোমাদের সাথে সেটা আর করে উঠতে পারলাম না। তবে আমি দেখতে পেরেছি, এটাতে আমি ভীষণ খুশি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে হাতি দেখবো। মোটামুটি সমস্ত কিছু দেখা হয়ে গেছে, ওটাই শুধু বাকি ছিল। তো তারপরে আমরা না এখন এখানে দিদিদের জন্য ওয়েট করছিলাম, কেননা দিদিরা প্রথমে তো দিদি আমাদের সাথে এসেছিল, তারপরে কিন্তু মাঝ রাস্তা থেকে জামাইবাবুর সাথে দিদি আবার দিদি বাইকে করে চলে আসে আর কি। মানে আমরা পরে এখানে গাড়ি করে আসি আর দিদি বাইকে করে আসে। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম যে ওরা কখন আসবে। তো ওরাও কিন্তু আসার পথে অনেক জায়গায় দাঁড়িয়েছে, আবার ফটোও তুলেছিল। তো সেই জন্য ওদের একটু আসতে লেট হচ্ছিল। তো ততক্ষণ এখানে আমরা একটুখানি ফটো আর ভিডিও তুলছিলাম। আর এখানে একটা দোকান আছে, সে দোকান থেকে গুনগুনের জন্য একটু চিপস কেনা হবে। তো তারপরে দেখো, বলতে না বলতে এই যে দেখতেই পারছো, তো এই যে বলতে না বলতে দেখো দিদি জামাইবাবু কিন্তু চলেও এসেছে। আর দেখতে পাচ্ছি যে লাল রঙের গাড়িটা আছে, ওটা করেই কিন্তু আমরা এসেছি। আর এখন আমরা সবাই মিলে একসাথে একটুখানি ঘুরতে বেরোবো আর কি। আর এখানে কিন্তু ঘোরার জায়গার মধ্যে যে ব্যারেজটা যে রয়েছে আর কি, ব্রিজের যে জলটা, ওটাই একটু দেখতে আসে। আর নৌকা করে অনেকে ওই পারে যায়, তবে আমরা নৌকা করে ওই পার যাইনি, আমরা এই পারেই ছিলাম। তবে জলে একটু নেমেছি, সেটাও দেখাবো। আর এখানে খাওয়া দাওয়ার জন্য রয়েছে অনেক রকমের মাছ। অনেকটা এই জায়গাটা এলে পরে না, মানে যে দোকানগুলো দেখলে পরে দীঘার কথা মনে পড়ে। মানে দীঘাতে যেরকম বিভিন্ন রকমের মাছ ভাজা করে দেওয়া থেকে আরম্ভ করে সাথে সাথে ভেজে খাওয়ানো হয়, সেই সমস্ত কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। তো এই দেখো, গুনগুনকে চিপস দেওয়া হয়েছিল। তার চিপস দেখলে বলতে গেলে কি বলো তো, আমার তো ভীষণ ভালো লাগে চিপস খেতে। বাচ্চা বলে কি, ও তো বাচ্চা ভালোবাসবে, আমি বড় হয়েছি তারপর আমার চিপস খেতে ভীষণ ভালো লাগে। তো এখান থেকে গুনগুনের কাছ থেকে অল্প নিয়ে নিয়েছিলাম, তো ওটাই আমি একটু খাচ্ছি। তবে আর যেহেতু গুনগুনের চিপসের প্যাকেটটা বড় প্যাকেটে নিয়েছিলাম, যাতে সবাই মিলে একটু খেতে পারি। আর গুনগুনও খাচ্ছিল এখান থেকেই। অ্যাকচুয়ালি এইগুলো না আমরা গুনগুনকে খুব কমই দিই, বেশি দিই না। প্যাকেটের খাবার, এমনি খাবারটা খুব একটা ভালো না, তারপরেও বাচ্চারা না চাবেই, কিছু বলে লাভ নেই। তো এখানে দেখো কিছু টাইম দিদি আর জামাইবাবু একটু ফটো ভিডিও করছিল, তো সেখানে আমিও করছিলাম। আর পিছনে যে জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম বাঁধা জল। এটাই কিন্তু মানে অ্যাকচুয়ালি বিশেষ করে খাসিয়াত এই ব্রিজটা। তো এখানে কিন্তু যারা আসছো তোমরা, যারা শিলিগুড়ি থেকে দেখছো, বা অনেক সময় কিন্তু বাইরে থেকেও কিন্তু এখানে লোকে আসে গাজলডোবা ঘুরতে। তো বিশেষ করে কিন্তু এই সমস্ত ব্রিজগুলো দেখার জন্যই আসে। আর ভোরে আলো যে জায়গাটা আছে, ওখানে কিন্তু রিসর্ট, ওটা একটা, যারা স্টে করবে তারা কিন্তু এই ভোরে আলোতে গিয়ে স্টে করবে। আর খুব সুন্দর জায়গাটা, বিশেষ করে সন্ধ্যার পর ভালো লাগে, লাইট জ্বলে ওখানটায় ভোরের আলো জায়গাটাতে। তবে আমরা কিন্তু ওখানে ঢুকিনি, আমরা এই যে গাজলডোবা ব্যারেজের মধ্যেই ছিলাম। আর চলো তোমাদের সাথে এখন একটুখানি নদীটা শেয়ার করি, জলটা শেয়ার করি। দেখো এখানে জল ছেড়েছে যে, দেখো কত স্পিড, আর এত সাউন্ড হচ্ছিল না। আমি তো সাউন্ডটা রাখিনি, এক্সট্রা ভয়েস দিচ্ছি, অনেক সাউন্ড হচ্ছিলো এখানটায়। মানে জলটা যে যাচ্ছে সেটা ভালোই সাউন্ডটা বোঝা যাচ্ছিলো আর কি।
আর এখানে কিন্তু 24 ঘন্টা এই সাউন্ডটা হতেই থাকবে, অনবরত এখানে জলের এই আওয়াজটা হতে থাকে। আর এখানে কিন্তু যারা আসে তারা বিশেষ করে এই ব্যারেজটা দেখার জন্যই আসে। আর দেখতে পাচ্ছি দূরে যে নৌকাগুলো আছে, অনেকে কিন্তু নিচে নেমে মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে নৌকা করে কিন্তু ওই পার যে চরটা দেখতে পাচ্ছ ওই চরের মধ্যে যায়। তবে আমরা আর চরে যাইনি, কেন সেরকম বিশেষ তো কিছু দেখার নেই চরের মধ্যে গিয়ে, সেই জন্য কিন্তু আর চরে উঠিনি। তো সিম্পল আমরা একটু জলের দিকে নামবো। তো চলো তাহলে সঙ্গে থাকো তোমরা। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে কিন্তু একটা বাজার বসে, সেখানে বিভিন্ন রকমের টাটকা ফ্রেশ সবজি মাছ। আজকে যেহেতু রোববার না, রোববারে কিন্তু বিভিন্ন রকমের মাছ বসে, তবে আজকে সেভাবে মাছটা বসেনি, সবজিগুলো বসেছে। তবে এখানকার সবজিগুলো সস্তা হওয়ার কথা, কিন্তু সে আন্দাজে কিন্তু সস্তা একদমই নেই, বরঞ্চ আমাদের মার্কেটের থেকে বরঞ্চ এখানে দামটা বেশিই নিচ্ছে। আর এই কুলগুলো ভাবলাম কি জিজ্ঞেস করবো এখানে কত করে দিচ্ছি, মার্কেটের থেকেও এখানে কুলের দাম বেশি। তো আমরা এখান থেকে কুল নিইনি, আমরা বাড়ির থেকে একটু কুল নিয়ে এসেছিলাম কিনে, এই বড়ো কুলগুলো। আর এই জায়গাটার কথাই বলছিলাম আমি, এখানে দেখো দেখে মনে হচ্ছে না একদম দীঘার মতন। দীঘাতেও কিন্তু এরকম করে খাবারের দোকানগুলো থাকে, তবে অনেক দোকান না আজকে খোলেনি, মানে রোববারটাই অ্যাকচুয়ালি বেশি ভিড় হয় এখানটায়, রোববার ছাড়া কিন্তু সেভাবে ভিড় হয় না অতটা। তো আমরা প্রথমে একটুখানি দোকানটা পার করে একটুখানি নদীর দিকে নামবো বলে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে কিন্তু আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি, কারণ গাজল ডোবা এখানে আসবো অথচ চিংড়ি মাছের চপ খাবো না, সেটা কি আর হয়। তো এখান থেকেই কিন্তু যারা নদী পার হয়ে চরের দিকে যাবে তারা কিন্তু এই দেখো ওরা কিন্তু চর থেকে ঘুরে চলে এসেছে। তবে আমরা কিন্তু নৌকা করে যাইনি, কেননা আমার এমনি জলটা একটু ভালো লাগলেও কিন্তু জলটা বলে একটু ভয়ই লাগে। তো আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম আর জলের মধ্যে একটু পা দিয়ে একটুখানি বসেছিলাম আর কি। তো তারপরে দেখো এখন চলে যাচ্ছি ওপরের দিকে, কারণ খুব একটা বেশি টাইম থাকেনি এখানটায়। আর এই সিঁড়িটা না, মানে যে সিঁড়িটা করেছে নামার, সেটা এতটা খাড়া সিঁড়ি যে আমার উঠতে খুব কষ্ট হচ্ছিলো। আর দিদিও কিন্তু নেমেছিল প্রথমে, তো দিদি ওপরে উঠে গেছে, তারপরে আমি একটু জলের মধ্যে বসেছিলাম আর কি পা ডুবিয়ে, তার জন্য আমি পরে গেছি। আর এই দেখো আমার তো পুরো হাঁপাচ্ছি আমি, মানে সিঁড়ি দিয়ে নামার সময় তো অসুবিধা হয়নি, তবে উঠতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো। তো এখান থেকে আমরা এখন সোজা চলে যাব, একটু খাওয়া দাওয়া করবো, একটু বসবো, কেননা একটু পাগুলো ব্যথা করছে আমার ওই অতগুলো সিঁড়ি ভাঙতে। তো এখন চলো তোমাদের সাথে একবারে খাওয়া দাওয়ার জায়গা দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে, আর এখানে এখন আমরা বসার জন্য জায়গা খুঁজছিলাম যে কোথায় বসবো। আর যেহেতু মাছ এখানে এত রকমের মাছ ভাজার গন্ধতে না, এখানে বেড়ালটা একটুখানি বেশি আছে, মানে টেবিলের নিচে নিচে বেড়াল সব ঘোরাফেরা করছে। আর গুনগুন বারবার করে ওটাই মানে দেখছিল যে ওই দেখো ওখানে বেড়াল এখানে বেড়াল করে যাচ্ছিলো, তো ওটা নিয়ে ও মানে এনজয় করছিল। তো এখানে দেখো ফাইনালি আমরা জায়গা পেয়ে বসে গেছি, আর আমরাই খাবো, কেন কাকিমা তো এই সমস্ত খাবার খায় না, তার জন্য কাকিমা বসে আছে দূরেই। আর এখানে দেখো চপ নিয়ে নিয়েছি, প্রথমে 3টা নিয়েছি, আর চপগুলো খুব গরম দেখে একটু ঠান্ডা জন্য রাখছি। আর এটা কিন্তু পুরোটাই চিংড়ির চপ, আলু টালু দিয়ে করা হয়েছে, হয়তো জানি না ভেতরে কী দিয়েছে, তবে খেতে তো দারুণ ছিল। আর ওপর দিয়ে ভাজা করা কুচো চিংড়ি দিয়ে দিয়েছে, ওটা এক্সট্রা ছড়িয়ে দিয়েছে আর কি, যাতে মুখে মুখে পড়লে ভালো লাগবে খেতে। আর গুনগুনকে মা একটু ভেঙে দিল, তবে ও না সেভাবে খায়নি এটা, তো ও মোমো খাবে বলছিল, তো ওর জন্য মোমোই অর্ডার করা হয় ওকে, তবু মা চেষ্টা করছিল অল্প দেবার। তো দেখো ওর মুখের রিয়াকশানটা দেখো, একদম ইচ্ছে নেই ওর খাবার এমনিতেই। তাছাড়া মানে ও পরীক্ষা দিয়ে এসে না সাথে সাথে খাওয়া দাওয়া করেছে, তারপরেই কিন্তু আমরা রওনা দিয়েছি, সেজন্য ওর অতটা এনার্জিও ছিল না খাওয়া দাওয়ার জন্য, কেন খেয়ে এসেছে। তো এখানে আমরা একটু খাচ্ছিলাম। তো এই বড়াটা না যখনই আমরা আসি, এর আগেও তো আমি এসেছিলাম গাজলডোবাতে, অনেক দিন আগে এসেছিলাম অবশ্য, অনেক দিন না সরি অনেক বছর আগে, তখনও কিন্তু আমরা এগুলাই খেয়েছিলাম। আর গোটা চিংড়ি মাছ খেয়েছিলাম, তবে চিংড়ি মাছটা একদম ভালো ছিল না, সেই জন্য এবারে আর কোনো কিছু ট্রাই করিনি, শুধু এই চপটাই খেয়েছিলাম আর মোমো নিয়েছিলাম 2 প্লেট। তো ওটাই কিন্তু আমরা ভাগটা করে খেয়েছি, কেননা আমরাও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। আর এই সমস্ত জায়গায় না অনেক খুব যে একটা টাইম থাকতে হয় তা না, ওই 2-3 ঘন্টা থাকাই এনাফ, মানে 2 ঘন্টাই যথেষ্ট। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি ওই 2:30 নাগাদ বেরিয়েছিলাম, আর আমাদের আসতে লেগেছিলো প্রায় 1 ঘন্টা, মানে 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত হবে হয়তো, ওইটুকু সময় যা গাড়িতেই ছিলাম আমরা। আর গাড়ি করে আসতেও কিন্তু বেশি মজা হয়েছিল, কারণ রাস্তাগুলো এত সুন্দর, আর বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল, ঠান্ডা ছিল না সেভাবে আর গরমও ছিল না, সেজন্য বেশ মজা করছিলাম আর কি ওয়েদারটাকে। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোনোর পথে এখানে একটা দোকান রয়েছে যেখানে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা আছে, আর জানোই তো বাচ্চাদের যেটা হয় আর কি। তো এখান থেকে গুনগুনের জন্য আমরা কিছু খেলনা নিয়েছিলাম।
তো ওটাই দেখছিলাম যে কোনটা নেওয়া হবে। আর গুনগুনের অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে ব্যাডমিন্টন নেবে, তো সেই জন্য এখানে মা ওকে ব্যাডমিন্টন কিনে দিল আর ওর জন্য ক্লে কেনা হয়েছিল। তো কেনাকাটা করে এখন আমরা রওনা দেব বাড়ির পথে। তার আগে গুনগুনের জন্য শুধু নিয়ে এসেছিলাম আমরা গরম জামা কাপড়, কেননা আসার পথে যদি ঠান্ডা লাগে তো আমরা কিন্তু নিজেরা কিছুই প্রোটেকশন সেভাবে নিয়ে নিই, কেননা সেভাবে ঠান্ডা লাগছিল না। কিন্তু যেহেতু ও বাচ্চা তার জন্য কিন্তু ওর জন্য আমরা সবসময় ক্যারি করি। তো এই দেখো ওকে এখন ওর প্রোটেকশান দেওয়া হবে, কেননা একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল। আর যেই ওকে এগুলো পরিয়ে দিয়েছে না, ওর দেখো মুডটা দেখো খালি, ওর একদম ভালো লাগছে না, এনার্জি লাগছে না, কেন ও হচ্ছে গরম, মানে ও একদম পছন্দ করে না এই সমস্ত জিনিস পরার। সেই জন্য ওর একদম পুরো এনার্জি শেষ। ও মুখটা দেখো কিরকম করে রাখছে, ও কথাই বলছে না। আর কেন ওর ইচ্ছে ছিল না এগুলো পরবে, তা ওকে জোর করে আমরা পরিয়ে দিয়েছি। একদম সোয়েটার থেকে আরম্ভ করে, মানে জ্যাকেট থেকে আরম্ভ করে টুপি সমস্ত কিছু ওকে পরিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে ঠান্ডা না লাগে। কারণ সামনেই ওর পরীক্ষাও আছে, তার মধ্যে আবার এমনিতে আগের থেকে একটু ঠান্ডা লেগেই ছিল, সেই জন্য প্রোটেকশনটা একটু বেশি দেওয়া হচ্ছে। আর এই দেখো বাড়ি থেকে আমরা কুল নিয়ে এসেছিলাম, নারকোল বড় বড় কুলগুলো, যে কুলগুলো এখানে মার্কেটের থেকেও দাম বেশি বলছিল। তো আমি জাস্ট জিজ্ঞেস করার জন্যই নিচ্ছিলাম, কেনার জন্য জিজ্ঞেস করিনি, কারণ আমরা তো কুল অলরেডি নিয়ে এসেছি। আর এই কুলগুলো এত মিষ্টি খেতে, আমাদের ওখানেও কিন্তু পাওয়া যায়, তবে এখানকার কুলটা বেশ ভালো ছিল খেতে। তো আমরা এখানে কুল খেতে খেতেই এখন রওনা দিচ্ছি। আর এখান থেকে সেভাবে কোনো কিছু কেনাকাটা করিনি, পরে আর খালি গুনগুনের জন্যই কিনেছিলাম। আর গাড়িতে বসে একটুখানি পেয়ারা মাখা খাবো বলে এখান থেকে পেয়ারা মাখা নিয়েছিলাম। তবে পেয়ারা মাখাটা একদম ভালো ছিল না খেতে, মানে আমাদের যেরকম খাই আর কি সেরকম টেস্ট ছিল না, একদম ফালতু মাখা ছিল। তো 30 টাকা একটা ছোট প্লেটের মধ্যে দিয়েছে, অল্প করেই দিয়েছে এখানে, কারণ এখানে যেহেতু দামটা সমস্ত কিছুরই বেশি, এখানে তো সবাই ঘুরতে আসে, সেই জন্য কিন্তু দামগুলো একটুখানি অন্য জায়গার থেকে বেশি করে নেয় ওরা। আর কোয়ান্টিটি একদমই কম দিয়েছিল, দেখতেই পাচ্ছি ছোট্ট একটা পেয়ারা কেটে দিয়েছে, আর পেয়ারাটা এত পাকা পাকা ছিল যে কোনো না টেস্ট ছিল না কিছু। তো এই দেখো এখান থেকে পেয়ারা মাখাটা নিয়ে নিলাম, এটা আমরা গাড়িতে বসে বসে খেতে খেতেই রওনা দেবো। তো যাই হোক, তো ভিডিওটা কিন্তু আর খুব একটা বেশি বড় নেই, প্রায় শেষের পথে। আর এই দেখো গাড়িতে এখন দিদিও ভিডিও করছে, তো দিদির ব্লগেও তোমরা দেখতে পাবে অবশ্য অনেক কিছুই। আর এখানে আমি যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম। তো এখন গাড়িতে বসে গেছি। আমার তো সবচাইতে বেশি গাড়ির যে ড্রাইভের যে রাস্তাটা সেটাই বেশি ভালো লাগছে, আর ওটাই বেশি মজা করেছি। এমনিতে আমার একটু লং ড্রাইভ করতে ভালো লাগে, সেটা বাইক হোক বা এরকম 4 হুইলার হোক বা টোটো হোক, আমার ভীষণ ভালো লাগে। বাসে আমি খুব একটা পছন্দ না, বাসে করে যেতে আমি না ভালো লাগে না, তবে আমার টোটো করে যেতেও আমার খারাপ লাগে না, ভালোই লাগে বেশ। তো এখন যাবার পথে একটু টুকটুক আস্তে আস্তে দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা একদম পৌঁছে যাব। আর এখানে কিন্তু একটা সুন্দর পার্কও রয়েছে, সেটার নাম হচ্ছে ইনফিনিটি, ওটা তো পরে দেখা করব। সব নিবে সব নিবে। চলো আমরা বাড়িতে চলে এলাম, নেবো না তাই না বাবা? আমরা চলে এলাম, এখন ফ্রেশ ফ্রেশ হবো। বাবারই ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকের, শোনা বাচ্চা। চলো তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।